আজ এই কথাটা বলছি খুব ভয় নিয়ে, কারণ আমি জানি এই পর্ব বলার পর ও আমাকে আর ছাড়বে না। পর্ব 3-এর সেই রাতের পর আমি আয়না ঢেকে রেখেছিলাম কাপড় দিয়ে, কাগজ দিয়ে, সব দিয়ে, কিন্তু তবুও প্রতিদিন ভোরে আয়নার ভেতর থেকে খচখচ শব্দ আসতো। একদিন সাহস করে কাপড়টা খুলে ফেললাম। বন্ধু, আয়নায় আমি দাঁড়িয়েছিলাম ঠিকই, কিন্তু আমি নড়ছিলাম না। ও নড়ছিল। আমার আয়নার ভেতরের রূপটা ধীরে ধীরে হাসছিল। ও বলল, আর লুকিয়ে কি লাভ, আমি তো ভেতরে ঢুকেই গেছি। ঠিক তখনই আমার মাথার ভেতর অদ্ভুত সব ছবি আসতে লাগলো। একটা পুকুর, গভীর কালো পানি, আর সেই পুকুরের ভেতর একটা মেয়ে, সাদা শাড়ি, চুলে কাদা, চোখ দুটো ফাঁকা। হঠাৎ মনে পড়ল, বন্ধু, ওই পুকুরের ধারে আমি সেদিন একা ছিলাম না, ঝগড়া হয়েছিল, ধাক্কা লেগেছিল, আর তারপর পানিতে ডুবে যাওয়া একটা চিৎকার। আমি হাঁপাতে লাগলাম। আয়নার ভেতরের আমি এখন আর হাসছিল না। ও রেগেছিল। ও বলল, তুই আমার শরীর কাটছিলি, আজ আমি তোরটা নেব। হঠাৎ ঘরের বাতি নিভে গেল, আয়না ভেঙে পড়ল। ভাঙা কাচের ভেতর শত শত চোখ, সব চোখ আমার দিকে তাকানো। আমি দৌড়ে বের হতে চাইলাম, কিন্তু দরজার সামনে ভেজা পায়ের ছাপ, একটার উপর আরেকটা। ঠিক তখনই আমার পেছনে কেউ দাঁড়ালো। কান ঘেঁষে ফিস ফিস, চুপ কর, এখন তুই শুধু আমার খোলস। এরপর আমি আর কিছু মনে নেই। আজ আমি কথা বলছি, হাঁটছি, হাসছি, কিন্তু বন্ধু, আমি আর আয়নায় তাকাই না, কারণ জানি ও এখন আর ভেতরে নেই। ও এখন আমার জায়গায়। এই গল্প কি এখান